আজকে কয় তারিখ? 13ই ফেব্রুয়ারি না? মাশাআল্লাহ, এটা তো মনে আছে, কারণ কালকে যে আসল দিন আইতে আছে 13 তারিখ, খুব মনে আছে। বারটা কি আজকে? শনিবার না? কালকে রবিবার, 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস না? কে কে যাইবেন হাত তোলেন। বোঝে নাই, সমস্যা নেই, ছোট্ট বাচ্চা ছেলে। আল্লাহ তাআলা তাকে না যাওয়ার হিসাবে হাতরা কবুল করুক বলে আমিন। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস বলা যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? যুবকরা মনে মনে বলতেছে, হুজুর 6টা মোটরসাইকেল দিয়া 12 জনে মিলে সেই রাঙ্গুনিয়ার ইত্যাদির মোড় থেকে নিয়ে আসছি, আজকে প্রথম ওয়াজি আমাদের বিরুদ্ধে। মনে রাখতে হবে, প্রকৃত অর্থে ডাক্তার সেই, তাকেই ভালো ডাক্তার বলি যে রোগ চিনতে পারে, সে অনুযায়ী ওষুধ দিতে পারে, ঠিক কিনা? আলেমরা হচ্ছে রুহানি ডাক্তার, যদিও আমি সেই আলেমের পর্যায়ে পড়ি না। নিজের দুর্বলতা নিজে বললে মানুষে বলার সুযোগ আছে? আমি কিচ্ছু জানি না, কিন্তু আল্লাহ দেয় তৌফিক, আমি 2-4টা বলার চেষ্টা করি, এতটুকু, আর কিছু না। আমার ভাইয়েরা, বলছিলাম আলেমরা হচ্ছে রুহের ডাক্তার, রুহানি ডাক্তার, দিলের ডাক্তার, কলব জিন্দা করার, সুজা করার ডাক্তার। জিন্দা বলছেন, জিন্দা বলতে আবার বুঝেন না, এটাতে আর বন্ডফিরের মতো কইল রে। এই জিন্দা বলতে অর্থাৎ আমাদের মৃত্যু যে একটা হৃদয় আছে, এটা মরে গেছে গুনার কারণে, পাপের কারণে, সত্যের সন্ধান না পাওয়ার কারণে। এটা আলেম ওলামার বয়ান, বক্তৃতা, কোরআন হাদিসের আলোকে কথাগুলো শুনে অনেকের জিন্দা হয়ে যাবার পর মসজিদ ভুলে না, সিনেমা ভুলে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেহায়া দিবস তো অন্তত পক্ষে মুসলিম জাতির জন্য হতে পারে। আপনারাই বলছেন, আমি বলি নাই তো। বলছেন যেহেতু এত সুন্দর করে, তো আরেকটু বলেন। বিশ্ব বেহায়া দিবস অর্থাৎ ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবসকে মুসলিম উম্মাহ মেনে নিতে পারে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই ভালোবাসা দিবস, ফাদার ডে, মাদার ডে, বিভিন্ন ডে, বিভিন্ন দিবস কারাবার করে জানেন? যারা ডিপ্রেশনে ভোগে, যারা ডিপ্রেশনে ভোগে, বিভিন্ন চিন্তায় চেতনায় ভোগে, বিভিন্ন দুঃখে ভোগে, হারানোর বেদনা ভোলার জন্য বিভিন্ন সময় তারা বিভিন্ন ডে পালন করে। মূলত আমার ভাইয়েরা, এটাই মুসলিম কালচারের জন্য, মুসলিম সভ্যতার জন্য হতে পারে না। আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। আমার ভাইয়েরা, ইউরোপ আমেরিকাতে তারা নিজের মাকে, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এবার চিন্তা করে দেখলো সরকার, আহারে এই মানুষগুলোর তো পেটে ধরেছে, এই সন্তানগুলোর পেটে ধরেছে মা বাবা, বেচারারা এত দুনিয়া ব্যস্ত হয়ে গেছে, বছরে একটা বারও যায় না। এই জন্য সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে মাদার ডে, ফাদার ডে ঘোষণা করে দিলাম। অন্তত পক্ষে একটি দিন যেন, অন্তত পক্ষে একটি দিনও যেন বছরে তার মার সাথে, বাবার সাথে সাক্ষাৎ করে। আচ্ছা, বুঝমান হয়ে থাকলে আওয়াজ দিয়ে বলেন, বাঙালি সংস্কৃতিতেও কি এটা আছে? জুড়ে বলেন, আছে? মুসলিম সভ্যতা তো, মুসলিম বক্তব্য, কোরআন হাদিসের বক্তব্য তো অনেক দূরে, বাঙালি সংস্কৃতিতেও এটা নাই, কথা বলেন ঠিক কিনা? তাদের কেন এগুলো লাগে? ভালোবাসা দিবস কেন লাগে? আমেরিকার এক দম্পতি আগামীকাল হলিডে, স্বামী চিন্তা করেছে যে আজকে স্ত্রীর সাথে রাতটা কাটাবো, খুশ গল্প করব, ভালোবাসার আদান প্রদান করব। কিন্তু স্ত্রী বলছে, আজ তোমার সাথে আমি সময় দিতে পারবো না, কারণ আজ আমার বন্ধু আসবে। নাউজুবিল্লাহ বললেন না? আমি আজ আমার বন্ধুর সাথে, আমি ছোট মানুষ ওই শব্দটা ব্যবহার করছি না, থাকবো, অবস্থান করব। স্বামী বলতেছে, তুমি আমার স্ত্রী,
সংবিধান অনুযায়ী। আমি আজ তোমার সাথে থাকব, তুমি তোমার বন্ধুকে দাওয়াত করেছো, ব্যাপারটা কি? এক কথা দুই কথা তর্ক বিতর্ক হচ্ছে। এমন সময় স্ত্রী 999 ফোন করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সরকারি ফোর্স চলে এসেছে। বলছে কি ব্যাপার, আপনি ফোন করেছিলেন কেন? বলছে তিনি আমার স্বামী হয়, একথা সত্য, কিন্তু আজ আমার মন চাইছে আমি আমার বন্ধুর সাথে রাত কাটাবো, সে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। পুলিশ বলছে, এ বেটা, তোমার এত বড় সাহস, তুমি তোমার স্ত্রীর স্বাধীনতায় হস্তক্ষেপ করছো? ওর দেহ যারে মন চায় তারে দিবে, যারে মন চায় তার সাথে থাকবে, তুই বলার কে? এরকম হতবাগা স্বামীর জন্য বছর অন্তত পক্ষে একদিন যেন বউকে পায়, সরকার বুঝে এই ব্যবস্থা তাদেরকে করে দিয়েছে। আর এই ভালোবাসা দিবসের নামে বেহায়া দিবস বাংলাদেশে একজন নাস্তিক শফিক রহমান আমদানি করেছে, উদ্দেশ্য মতলব নিয়ে জাতিকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের এক বক্তা আলোচক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী তার ফেসবুকে দিয়েছে 14 ফেব্রুয়ারি আগামীকাল, তবে 13 ফেব্রুয়ারি কক্সবাজার অবস্থা খারাপ, মাহফিল কোন জায়গায় করবো বুঝতেছি না। এই হচ্ছে আমাদের অবস্থা। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোন সহ যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা তো আমাদেরকে এই জন্য পাঠান নাই, পাঠাইছেন কি জন্য শুনবেন? আল্লাহ তাআলা বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আমার ভাইয়েরা, জবাব দিয়া বলেন তো দেখি, ইবাদত হবে কার জন্যে? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে এমনি এমনি অনর্থক সৃষ্টি করেছি আর মনে করতেছো আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে না? অবশ্যই আল্লাহর দিকে ফিরে যেতে হবে। যত যাই কিছু করো না কেন, সময় যখন হয়ে যাবে, আমি আল্লাহ যখন তোমার মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেব, যখন ওয়ার্ডার হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর দিকে যাওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বান্দাদেরকে জানায়া দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, যেন হাসরের ময়দানে এই কথা না বলতে পারো, আল্লাহ এটা তো জানি না, এটা তো বুঝি না। যেমন গাড়ি চলছে, পুলিশ, ট্রাফিক পুলিশ সিগন্যাল দিয়েছে, আপনি না দেখে চলে গেলেন সামনের দিকে, এই পুলিশ কল করে দিয়েছে, সামনে যে আছে সে ব্যারিকেড দিয়ে ধরে ফেলছে। ধরার পরে বলছে, ব্যাপার কি? সামনের সিগন্যাল তুমি পিছনের সিগন্যাল কেন অমান্য করেছ? তোমার গাড়িতে বুঝি কোনো খারাপ জিনিস ছিল? আসলে ভাই, অনেকে হয়তো থামায় না, কিন্তু কেউ কেউ দেখে না, এটাও সত্য। কথা বলেন ঠিক কিনা? সে বলছে, স্যার সত্যি করে বলছি, আমি বুঝতেই পারি নাই, আমি দেখি নাই, হয়তো আমার চোখটা হালকা লেগে গিয়েছিল। সে জায়গায় তার বলার স্কোপ আছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে সব কিছু জানায়া দিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সব কিছু জানায়া দিছি, এমন কিছু বাকি রাখি নাই যা কোরআনে কারীমে উল্লেখ করি নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে সব বিষয় দিয়ে দিয়েছি যা তোমাদের প্রয়োজন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন কেমন হবে হাসর, কেমন হবে মিজান, কেমন হবে ফুলসেরাত, কেমন হবে কবর, কেমনে চলবা দুনিয়াতে, আখিরাত তোমার জন্য কেমন হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। মানুষ যা কিছুই মুখে বলবে, সব কিছু
লিপিবদ্ধ হয়ে যায়, তৎপর রয়েছে প্রহরী, যা মুখ দিয়া বলবা তাই লেখা হয়ে যাবে। অনেকরা হয়তো জবান দিয়া জুড়ে গালি দাও না, মন থেকে বলছো, এই মনের খবর জানে কে? চিল্লায় বলেন তো ভাইয়েরা আমার। আবার মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করতেছো, মানুষ হয়তো ধারণা করছে হারে বেশি বেশি ইবাদত এই লোকটা করে না, আমি তো বড় ইবাদত গুজার, তাহাজ্জুদ পড়ি, কিন্তু এই লোকটা যে ঘুমের ঘরে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে যায়। আমি তো বলি ভাইয়ের আমার, এই আল্লাহ আল্লাহ জিকির করতে 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 যখন তুমি কন্টিনিউ করবা, একদিন দেখবা তুমি ঘুমায়া গেছো, তোমার কলব আল্লাহ আল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমরা মুখ দিয়ে যা বলি, বলা তো দূরের কথা, নিয়ত করি অমুকটা বলবো, সব কিছু জানে কে? আওয়াজ দিয়ে বলতে পারলেন না তো? এতগুলো মানুষ আওয়াজ দিয়ে বলতে পারলেন না আল্লাহর নামটা জানে কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পরবর্তীতে আবার বলছে, চমৎকার করে বলছে, ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন, অবশ্যই তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ রয়েছে, সম্মানিত লিপিবদ্ধকারক, যারা তোমার সব কিছু লিপিবদ্ধ করে রেখে দিচ্ছে। মনে করো না ফাঁকি দিয়ে বেঁচে যাবা, জি না, সম্ভব নয়, সব কিছু রেখে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আধুনিক দুনিয়ায় তো এই কথা বলতে কিবা স্বীকার করতে, এই আধুনিক দুনিয়ায় কথা বলতে কিবা স্বীকার করতে তো সুযোগ নেই অস্বীকার করার, কারণ আপনি কবে কোথায় মোবাইলে কার সাথে কি বলেছেন, সরকার যদি আপনার পিছনে লাগে সব বের করে এনে দিয়ে জাতির সামনে উপস্থাপন করে দেয়, মাশাআল্লাহ এত বড় আল্লাহর ওলি দেখেন কার লগে প্রেম করতেছে মোবাইলে। কথা বলেন ঠিক কিনা? স্যাটেলাইট তৈরি করেছে, বিমান কোথায় গিয়া পড়েছে, কোথায় কোন খণ্ড আছে সেগুলো ছবি তুলে তারপরে জুম করে সব দেখা যায় বিমানটা কোথায় ডুবেছে। কথা বলেন ঠিক কিনা? এই যদি হয় আধুনিক বিজ্ঞান কিবা আধুনিকতার ছোঁয়া, তাহলে যিনি মহাবিজ্ঞানী, যিনি আল কোরআনুল হাকিম, আল্লাহু আলিমুন হাকিম, তিনি সব কিছু যা বলেছেন সব সঠিক সত্য বলেছেন। এই বিজ্ঞানের দৌড় যেখানে গিয়া শেষ হবে, কোরআন আর আল্লাহর বিজ্ঞানের দৌড় সেখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ। শুরু হয় নাই? কয়েকদিন আগে টেলিভিশনে দেখেন নাই, আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্বনবী রহমতের নবী বলেছেন জান্নাতের দরজাটা কত বড় হবে। মদিনা থেকে দুই জায়গার দূরত্ব দেখায়া বললেন 1000 মাইলের উপরে হবে এই মদিনা থেকে দুই জায়গার দূরত্ব। বিজ্ঞান গবেষণা করে স্যাটেলাইট থেকে ছবি তুলে বললেন বিশ্বনবী মুসলিম শরীফে যে হাদিসের বর্ণনা করেছেন তার সত্যতা আমরা পেয়েছি, 1000 মাইলের চেয়ে দূরত্ব রসুল যেগুলোর কথা বলেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য সেই কোরআনের সাথে সম্পর্ক রাখবো। আমাদের চলে যেতে হবে এই ভ্যালেন্টাইন্সের নামে, এই বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসা দিবসের নামে আমাদের চরিত্র যারা হরণ করতে চায় তাদের এই ফাঁদে পা দেওয়া যাবে। সবাই বললেন না তো? কেউ কেউ মনে দেওয়ার চিন্তা আছে। একবার পড়েন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বলছিলাম সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। সেদিন তোমার হাত, তোমার মুখ, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, সব কিছু বলে দেবে। অটোমেটিক তোমার মুখ বলা লাগে না, মুখ বলা লাগবে না। বলবেন হুজুর হাত কথা বলে কিভাবে, পা আবার মুখ কিভাবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে কিভাবে? আল্লাহ তাআলা জানে আপনি এমন প্রশ্ন করতে পারেন, এজন্য আল্লাহ তাআলা কোরআনে জবাবও দিয়ে দিয়েছেন, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে যিনি বাক শক্তি দিয়েছেন তিনি তাদেরকে বাক শক্তি দিবেন।
আল্লাহর নবীজি হাদিস বর্ণনা করছে যে গুনাহগারেরা হাসরের ময়দানে মুখ দিয়া হাঁটা চলা করবে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী বললেন যে আল্লাহ তাআলা দুই পা দিয়া তোমারে হাঁটাইতে পারে, সে আল্লাহ কি মুখ দিয়ে হাঁটাতে পারে না? সাহাবীরা সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা পারেন। বলি সুবহানাল্লাহ। ধরা খেয়ে যেতে হবে। আজকে কোন খেলায় মেতে উঠেছো তুমি? কি শুরু করেছো? এই মুসলমানের বাচ্চা এই বিশ্ব ভালোবাসা দিবস তোমাকে কে শিখালো এগুলো? এই চরিত্র হরণের দিবস কে শিখালো? এগুলোকে ঘৃণা করে প্রত্যাখ্যান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা এখানে আলোচনা শুনতে আসছেন সবাই হাত তুলেন। যার যার জায়গা থেকে, বিশেষ করে ফেসবুক যাদের আছে, সব যুবক আজকে স্ট্যাটাস দিবা বেহায়া দিবস প্রত্যাখ্যান করেছি, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করব তো ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, বেহায়া যেখানে আছে আমরা নাই, আল্লাহ কবুল করো বলে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন সেদিন আমি তাদের মুখ মোহর মেরে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ তাআলা বলবেন আমি তাদের মুখে মোহর মেরে দেব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিতে থাকবে। আহা, কি জানি হয়, মনের ভয়, সংশয়। আল্লাহ তওবা করতেছি, মাফ করে দাও, বলে না আমিন। শুধু তাই নয় ভাইয়ের আমার, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ। সেদিন ভূমি সব বের করে দেবে, জমিন সব বের করে দেবে। আমার ভাইয়েরা, সেদিন জমিন থেকে সব উঠে যাবে এবং আকাশ থেকে সব উত্তীর্ণ যা হয় আমার ভাইয়া অবতীর্ণ হবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছেন মা তাসকাতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কি চমৎকার কথা আল্লাহ কোরআন দিয়ে বলতেছে। আল্লাহ তাআলা বলেন গাছের একটি পাতাও নড়ে না, ঝরে না আমি আল্লাহর অনুমতি ছাড়া। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাছের একটি পাতাও ঝরে না। তোমার মহিমায় দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। তোমার মহিমায় দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। শত কোটি শুকরিয়া জানাই সেজদায় মাথা নত করে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে। তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। কথা বলেন ঠিক কিনা? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ পড়েন। সুরে সুরে এটার অর্থই বললাম। আমার ভাইয়েরা, তাহলে আমাদের কি করতে হবে এখন? এই সবকটা দিচ্ছি। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলছেন আমার রঙে রঙিন হও, নিজেকে রঞ্জিত করো, নিজেকে রাঙাও, আমার রঙে রাঙাও। আর আমরা ইবাদত করি কার? সবাই বলে না, ইবাদত করি কার? আল্লাহ। তুমি যেই রঙে নিজেকে রাঙাবা সেই রং নিয়েই হাসরের ময়দানে উঠবা। এবার তোমার চিন্তার বিষয়, সিদ্ধান্ত নেবার বিষয়, তুমি কি সুন্নতে রাসূল দিয়া তোমার জীবন সাজাবা, নাকি ইহুদি নাসারাদেরকে অনুকরণ করবা? যে যেই রূপ ধারণ করবা সেই রূপ নিয়ে হাসরের ময়দানে উঠবা। আজকের এই দিনে 13ই ফেব্রুয়ারিতে আমি আজকের এই মাহফিল বীর চট্টগ্রামের যুবক এবং মা বোনদেরকে বলছি,
আগামীকাল সকালে আমরা এই শুভেচ্ছা যারা জানাবে তাদেরকেও ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব, যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকেও ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। তার সাথে অন্ততপক্ষে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আমার মা এবং বোনকে বলছি, গার্জিয়ান বাবাকে বলছি, আপনি আগামীকাল আপনার কোনো মেয়ে যদি বলে আমার বান্ধবীর সাথে একটু আড্ডা আছে, আপনি মনে করবেন আপনার মেয়ে তার যৌবনকে, জীবনকে, কুমারিত্বকে ধ্বংস করতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি শুনেন আপনার ছেলে বলছে আমি একটু কক্সবাজার যাচ্ছি কিংবা চট্টগ্রাম যাচ্ছি, আপনি জেনে নেবেন আপনার সন্তান নিজের ঈমান আমল হারাতে যাচ্ছে, কোনো এক বোনের আপনার মতো কোনো এক নারীকে ধ্বংস করতে যাচ্ছে। ঠিক কিনা? এই বেহায়া দিবস বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে করোনাতে আমাদের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী মসজিদ সহ এবং আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ পর্যন্ত ব্যবহার করেছেন যেন করোনায় আমরা আক্রান্ত না হই, আপনি প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, আমাদের দাবি এই জাতিকে জান্নাতের পথ দেখানোর আপনারও দায়িত্ব রয়েছে। সংসদে 5 ওয়াক্ত নামাজ সহ বেহায়াপনা চলবে না, বিল উত্থাপন করতে হবে, বিল পাস করতে হবে। এটা মুসলমানের দেশ, কোন জানোয়ারের দেশ না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আমরা নিজেদের ঈমানকে, আকীদাকে ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করেন, ইহসান করেন। সকলে বলে আমিন। এগুলো থেকে বিরত থাকবো এবং রাখবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, বলে আমিন।